মুখে বললেই এখন টাইপ হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না। জাস্ট কম্পিউটারে এভাবে মুখে বলতে থাকবেন এবং দেখবেন খুব সুন্দরভাবে লেখাগুলা কিন্তু টাইপ হয়ে যাচ্ছে। দেখুন আমি কথাগুলা বলছি এবং অটো কি সুন্দর টাইপ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখে নিব এই কাজটাই আপনি কিভাবে করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি এই ভয়েস টাইপিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা জিনিস ইনশিওর করতে হবে আপনার কম্পিউটারে। একটা হচ্ছে যে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থাকতে হবে। আপনারা গুগল ক্রোম ব্রাউজারের সাথে কম বেশি সবাই পরিচিত যারা আমরা কম্পিউটার চালাই। এই দুইটা জিনিস থাকলেই আপনি পারবেন। তবে তৃতীয় আরও একটা জিনিসের প্রয়োজন হবে যেটা আপনাদের সবারই আছে, সেটা হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আমরা তিনটা জিনিসের কথা বললাম। এক হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট, দুই হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, আর তিন হচ্ছে আপনাদের কম্পিউটারে ইন্টারনেট থাকতে হবে। যে তিনটা জিনিস এখন প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা কম্পিউটারেও কিন্তু অ্যাভেলেবেল। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারটিতে যাওয়ার পরে আপনি যদি আপনার মেইলটা লগ ইন করে রাখেন আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে এই যে 9টা যে ডট আছে, এই ডটে আপনি নিচেই গেলেই এখানে খুব সহজে ডক্স দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি এটার উপর ক্লিক করলে গুগল ডক্স, অথবা আপনি যদি আপনার জিমেইলের ভিতরেও যান আপনি, যেমন তো এখানেও দেখেন এটা হচ্ছে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার পরেও এখানেও আপনি এই যে 9টা ডট আছে, সেক্ষেত্রে আপনি এই নিচের দিকে গেলেও এখানেও কিন্তু এই ডক্স অপশানটা পেয়ে যাবেন। তাহলে আমরা দুইভাবে যেতে পারবো। আমার যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওইটাই যদি লগ ইন করা থাকে মেইলটা, তাহলে এখানে একদম ঢুকেই আমরা পেয়ে যাব, অথবা আপনি চাইলে আপনার মেইলে প্রবেশ করার পরেও এই অপশানটা পেয়ে যাবেন। এখন আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা নিচ থেকে ডক্সের উপরে ক্লিক করব। এখন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বিভিন্ন রকম ইন্টারফেস আছে। আপনি যদি রিজুমি বানাইতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন। লেটার দিতে চাইলে এখানে ফরম্যাট আছে। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিতে পারি। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করলাম। এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে এটা ক্লিক করার পরে এখন আমাদের কিছু সেটিং এখানে চেঞ্জ করতে হবে। প্রথমেই আমরা টুলসে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ভয়েস টাইপিং, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটি আইকন আমার কাছে শো করছে। এখন আপনি কোন ভাষায় আসলে কথা বলতে চান। এখন এখানে আমি প্রথমেই যদি আপনাদেরকে দেখাই একদম নিচ দিক থেকে, আপনি দেখেন এখানে বিভিন্ন দেশের ভাষা, চায়না ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা, আরও বিভিন্ন ভাষা এগুলো থাকতে পারে, বিভিন্ন রকম পর্তুগাল, যত ভাষাগুলো এখানে আছে চলে আসছে। তো আমি যেহেতু বাংলাদেশের, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনারা যারা ভারত থেকে দেখছেন তারা বাংলা ভারত সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম। করার পরে আপনার কম্পিউটারে কিন্তু অবশ্যই মাইক্রোফোন কানেক্ট থাকতে হবে। যদি মাইক্রোফোন আবার কানেক্ট না থাকে তাহলে আপনি আসলে কিভাবে কথা বলবেন, তাই না? তো মাইক্রোফোন কানেক্ট করার পরে আপনি জাস্ট এখানে বলতেছে ক্লিক টু স্পিক। তো আমি যদি এখন এটার উপরে ক্লিক করি, দেখেন এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে টাইপ হয়ে যাচ্ছে। তো এই কথাগুলা টাইপ হওয়া অবস্থায় আপনি যদি চিন্তা করেন যে এই টাইপিং আমি কিভাবে অফ করব, সেক্ষেত্রে আমাদেরকে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা অফ হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, অফ হয়ে গেল। এখন এই লেখাটা তো আমি গুগল ডকে লিখলাম। আমি যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডে নিতে চাই সেক্ষেত্রে লেখাগুলো জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে কপি করলাম। আমি যদি ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম, আমি এখানে খুব সুন্দর করে যে পেস্ট করে দিলাম, লেখাগুলো দেখেন এখানে চলে আসছে। আপনি চাইলে এটার কিন্তু ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। এগুলা ইউনিকোডে আপনি যে কোনো ইউনিকোড ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি তো বাংলা টাইপ করলাম, আমরা এখন দেখি যে আসলে ইংলিশ টাইপ করা পসিবল হয় কি না। তো এটার জন্য আমি এখান থেকে উপর দিকেই ইংলিশ থাকার কথা, দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম আমি। করার পরে আমি এগুলা মুছে দেই এখান থেকে। এখন আমি এখান থেকে শুরু করি। In this video tutorial, we are going to show you how to make an amazing video in Microsoft PowerPoint. So if you want to make this kind of video, watch the video till the end. So let's begin the topic. তো দেখেন এখানে কিন্তু আমি যে কথাগুলো বললাম শেষের এইটুকু আমি বাংলা বলেছিলাম।
তো দেখেন এখানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসতো, যে কোনো ভাষা আপনি বলার মাধ্যমে কিন্তু এখানে টাইপ করে নিতে পারছেন। এটা ছিল আমাদের ভয়েসের মাধ্যমে রেকর্ডিং করা সম্পর্কিত ট্রিক। এখন আমরা আরেকটা জিনিস বোনাস আপনাদেরকে দেখাই। যদি আপনার এমন হয় যে আপনার কম্পিউটারে কোনো ছবি আছে যেখানে লেখা আছে, অথবা কোনো স্ক্রিনশট আছে যেখানে লেখা আছে, ওখান থেকে আপনি লেখাটা বের করতে চান, সেক্ষেত্রে আসলে কি করবেন? তো এইটার জন্য আমরা এই যে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা, এই যে 9 ডট বাটনে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা গুগল ড্রাইভে যাব। আপনারা গুগল ড্রাইভ সম্পর্কে হয়তো অনেকেই জেনে থাকবেন যে গুগল ড্রাইভ আসলে কী জিনিস। গুগল ড্রাইভ হচ্ছে যে আপনার অনলাইনে আপনার যে ব্যাকআপ ডাটাগুলো আপনি খুব সহজে রেখে দিতে পারবেন। দেখেন আমি এখানে আমার অনেক কিছু রাখা আছে, ঠিক আছে। তো আমি এখন যেটা করব, আমি এখন নিউয়ে যাব, যাওয়ার পরে আমি ফাইল আপলোডের উপরে ক্লিক করব। করার পরে আমার ডেস্কটপে এখানে একটি স্ক্রিনশট আছে, যেখানে এটা আসলে একটা ছবি, দেখেন পিএনজি ফাইল, এখানে কিছু লেখা আছে। তো আমি এটা ওপেন করব, এই ছবিটা, এটা এখন আপলোড হবে। দেখেন এই যে পিএনজি ফাইল, অবশ্যই এটা একটা ছবি। আমি যদি আপনাকে আবার ডেস্কটপে গিয়ে দেখাই, 1 নাম্বার যেটা, দেখেন এই ফাইলটা, ঠিক আছে, এটা স্ক্রিনশট। এখন আমি এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম, দেখেন এই ছবিটা এখানে চলে আসছে, এই যে এখানটাতে দেখাচ্ছে। আমি এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথের উপরে ক্লিক করে আমরা এটা গুগল ডক্সে ওপেন করব। একটু সময় নেবে, কয়েক সেকেন্ড। তো দেখেন গুগল ডক্সে ওপেন করার পরে দেখেন এখানে এইটা আমার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচে এটা কিন্তু এডিটেবল টেক্সট। দেখেন ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট। দেখেন এখানে কিন্তু চলে আসছে, আপনি কিন্তু এই জিনিসগুলো এডিট করতে পারবেন। দেখেন এই লেখাগুলো আমি যদি একটু বোল্ড করে দেখাই, দেখেন এটা বোল্ড করা যাচ্ছে। এখন এই লেখাগুলো আপনি চাইলে সুন্দর করে কপি করলেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আপনি পেস্ট করে দিলেন লেখাগুলো বের করে, এরপর আপনার যা ইচ্ছা তাই করলেন। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে লাইফ আসলে কতটা ইজি হয়ে গেছে। যেটা আগে আমাদেরকে হাতে লিখে বা সময় নিয়ে করতে হতো, সেটা এখন আমরা অটোমেটিক করতে পারতেছি। একইভাবে আপনারা যেটা করতে পারবেন, আপনারা যদি হাতে লেখাও কোনো ডকুমেন্ট থাকে, মোটামুটি হাতের লেখা যদি সুন্দর থাকে, তাহলে আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম, যে প্রথমে গুগল ড্রাইভে যাবেন, আপলোড করবেন, এরপরে গুগল ডক্সে ওইটা ওপেন করবেন। তো এই ট্রিকটা অ্যাপ্লাই করলে ওই লেখাগুলো আপনার কিন্তু কনভার্ট হয়ে যাবে টেক্সট ডকুমেন্টে। তো সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ওয়ার্ড আপনার একটু অসুবিধা হতে পারে, সব লেখা সে নাও বুঝতে পারে, যেহেতু এটা একটা রোবটের মাধ্যমে হচ্ছে। সেক্ষেত্রে আপনি একটু মিলিয়ে দেখবেন যে আসলে লেখাগুলোর সাথে বাস্তবে ঠিক আছে কিনা, স্ক্রিনশটের লেখা আর এটার ভিতরে। সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আশা করতেছি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।